হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের আপডেটে যেটা জানা যাচ্ছে যে কলকাতায় কিন্তু এখন একটু বৃষ্টি হচ্ছে এবং শান্তিপুরের কাছে একটু বৃষ্টি হচ্ছে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু ভালো একটু বেশ বৃষ্টি হচ্ছে। আমাদের এই বাড়ি তো কলকাতার এখানে পানিহাটিতে। আমি যদি একবার আপনাদের ফুটেজটা দেখাই তো দেখুন। দেখে নিলেন তো ফুটেজটা, কত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এই কলকাতার এখানে কিন্তু বেশ একটি মেঘ জমেছে এবং উত্তরবঙ্গও কিন্তু পুরো প্রায় মেঘলা, একদম উত্তরবঙ্গ একদম মেঘলা আকাশে পুরো ঘেরা। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার পুরো মেঘলা আকাশ, কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি উত্তরবঙ্গে। আমি যদি বৃষ্টিটা একবার দেখাই তো বৃষ্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন পুরো উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমান, নদিয়া, কাটোয়া, আরামবাগ এইসব জায়গায় একটু বেশ ভারী বৃষ্টি হচ্ছে এবং পুরুলিয়া যেটা আপনাদেরকে দেখালাম আমি মুড়ির জায়গাটায় বেশ ভারী বৃষ্টি হচ্ছে এখন। তো এটা ছিল বৃষ্টির খবর। এবার আমি একটু আসি ঘূর্ণিঝড়ের খবরে, যে ঘূর্ণিঝড় রেমেল বা রিমাল এর খবর একটু আসি। এই রেমালের খবরে যেটা আমি আসার আগে আপনাদের একটা জিনিস বলে দিই, যে এই যে তিনটে মডেল এখানে আছে, একটা হচ্ছে ইএফএস, ইসিএম ডাব্লিউএফ, জিএফএস, আর একটা হচ্ছে আইকন মডেল। এই আইকন মডেল কিন্তু এই চারটে মডেলে কিন্তু অন্যরকমভাবে দেখাচ্ছে। আপনাদের আমি যেটা অ্যাকুরেট যেটা মডেল ইসিএম ডাব্লিউএফ ওটাতেই আপনাদেরকে দেখাচ্ছি কেমন ঘূর্ণিঝড়টা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু একটি বেশ লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লো প্রেশার তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। এইটা কিন্তু আজকে রাতের মধ্যে বেশ ভারী একটা আকার নেবে, ভারী আকার নিয়ে বেশ একটি ডিপ্রেশনে পরিণত হবে আজকে রাতে এবং কালকে সকালের মধ্যে একটি ডিপ্রেশনে পরিণত হবে। আমি যদি উইন্ড গাস্টে আপনাদেরকে দেখাই, উইন্ড গাস্টে কিন্তু আজকে মোটামুটি আন্দামানের দক্ষিণ প্রান্তে বেশ ভারী আকারের এই ঝড় আসতে চলেছে। এই ঝড়ের নাম কি রেমাল, আপনারা দেখিনি একটু 23 তারিখ যা দেখা যাচ্ছে মোটামুটি একটি বেশ আকারে চলে আসছে। আপনারা কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের? এই যে গ্যাস গ্যাস করে আওয়াজটা হচ্ছে ওটাই বৃষ্টির। তো এটা একটু বেশ প্রমিনেন্ট সাইজের কিন্তু একটা নিম্নচাপে পরিণত হচ্ছে। আমি যদি আরেকটু এগোলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি 24 তারিখ আরেকটু এগোই তখন কিন্তু বেশ ভালো সুস্পষ্ট একটা নিম্নচাপে পরিণত হচ্ছে এবং কিন্তু আন্দামানের উপর দিয়ে কিন্তু প্রবলভাবে এই সাইক্লোনটা বইবে। বাট তখন তো সাইক্লোনে পরিণত হচ্ছে না, বেশ নিম্নচাপ কিন্তু প্রচণ্ড গতিবেগে বইবে হাওয়া। আমি যদি একবার দেখাই 42 নট মানে হচ্ছে 77 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইবে আন্দামান এবং পোর্ট ব্লেয়ারের উপকূলবর্তী এলাকায় প্রায় 70 কিলোমিটার অব্দি ঝড় চলে যাচ্ছে। এই সুস্পষ্ট নিম্নচাপটা আমরা কি দেখছিলাম আগেরবার কিন্তু এই বাংলাদেশের দিকে চলে যাচ্ছিল, কিন্তু এখন সেইটা না হয়ে 25 তারিখ বেশ একটা ভয়াবহ আকার নিচ্ছে। প্রায় গতিবেগ ঘন্টায় প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বাতাসটা বইছে। এবং আমি যদি আরেকটু এগোই 25 তারিখ দুপুরবেলা, তো 25 তারিখ রাতের দিকে যাই, এইটা কিন্তু 25 তারিখ রাতের দিকে পশ্চিমবঙ্গে টার্ন নিচ্ছে, মানে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু এটা আস্তে আস্তে টার্ন নিচ্ছে। আমি যদি দেখাই দেখতেই পাচ্ছেন কেমন ঘুরছে বনবন করে। হলদিবাড়ি, কলাপাড়া, খেপুপাড়া, হাতিয়া দ্বীপের এই প্রান্তেটা একটু বেশ ঝোড়ো হাওয়া বইবে। হাতিয়া দ্বীপে 62 কিলোমিটার, কলাপাড়ায় 55 কিলোমিটার বেগে হাওয়া। তখন কিন্তু 25 তারিখ রাত্রি 9টা থেকে কিন্তু উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ উপকূল না, 25 তারিখ রাত্রির থেকে বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা সেইখানে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। 25 তারিখ রাত থেকে বাংলাদেশের উপকূল, আমি কিন্তু আবার রিপিট করছি, নট পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল, বাংলাদেশ কোস্টাল যে রিজিয়ান, ওখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি চালু হয়ে যাবে 25 তারিখ রাত থেকেই। 26 তারিখ সকাল, আমি বেশি চলে গেলাম, 26 তারিখ ভোরবেলা থেকেই আমাদের মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে এলাকাগুলো কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু বেশ ঝড় এবং বাতাস বইতে স্টার্ট করে দেবে। যে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টাই, হলদিয়া, দীঘা, বেলদা, গোসাবা, জয়নগর, মজিলপুর এইসব জায়গায় কিন্তু বেশ ভারী মাত্রায় যে বৃষ্টি সেটা স্টার্ট হয়ে যাবে 26 তারিখ ভোর 3টে থেকে। এবং আমি যদি আরেকটু দেখাই 26 তারিখ বেলার দিকে যদি একটু দেখাই, এই 9টা 10টা নাগাদ, তখন এই নিম্নচাপটা এত ঘূর্ণিঝড়ে তখন আকার নিয়ে নিচ্ছে, এত ইন্টেন্সিফাই হচ্ছে, কলকাতায় কিন্তু প্রায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় 26 তারিখ সকাল 9টা থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে যাবে কলকাতায়। তার সঙ্গে কিন্তু প্রবল হাওয়া বইবে। তার সঙ্গে আমি যদি একবার উইন্ড স্পিডটা আপনাদেরকে দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন কত উইন্ড স্পিড বইছে।
যে প্রবল বৃষ্টি তার সঙ্গে প্রায় 60 কিলোমিটার বেগে কিন্তু কলকাতায় বাতাস বইছে। 60 কিলোমিটার বেগে 26 তারিখ থেকে কলকাতায় বাতাস। 26 তারিখ রাতের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ছে বেশ ভারী আকার নিয়ে। 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ছে কলকাতা এবং মজিলপুর, জয়নগর মজিলপুরে চোখ থাকবে এবং পুরো কলকাতাতে কিন্তু এর ইফেক্টটা পড়বে, ভারীভাবে এর ইফেক্টটা পড়বে প্রায় কলকাতায়। কিন্তু আইটা কিন্তু পাস হবে কলকাতার থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আইটা পাস হয়ে গেল এবং কলকাতায় যে ভারী মাত্রায় ঘূর্ণিঝড়ের বৃষ্টি, মানে কি বলার আমার কিছু আর নেই এই আপডেটে। এত ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। 27 তারিখ হবে, আমাদের এখানে এত ভারী বৃষ্টি হচ্ছে না, আপনাদেরকে আবার একটু দেখাই। কেমন দেখলেন বললেন না তো, কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন। তবে এটা কিন্তু সাইক্লোনের বৃষ্টি, এটা কিন্তু আজকের বৃষ্টি না, সাইক্লোনের বৃষ্টি এটা। তবে এত বৃষ্টি প্রায় এই যে দক্ষিণ 24 পরগনা যে এলাকাগুলো আপনাদেরকে বলে দিলাম, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এইখানে কিন্তু ভারী মাত্রায় কিন্তু বন্যা হওয়ার একটা সতর্কতা দেওয়া আছে। এই জন্য কিন্তু আমি প্রশাসনকে বলবো যাতে এই জায়গাগুলোর বাঁধ ভালো করে মেরামত করা হয় এবং বৃষ্টি যাতে আটকানোর জন্য যেন ভালো পদক্ষেপ নেওয়া হয়। আমি এটা অনুরোধ করব প্রশাসন থেকে এবং গভর্নমেন্ট থেকে, আমি এটা অনুরোধ করব। আমাদের কলকাতাও কিন্তু ছাড়ছে না। 27 তারিখ কলকাতায়, মানে মূলত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 27 তারিখ এই দেখুন কলকাতায় খড়দা, চন্দননগর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তার সঙ্গে যে বাতাসের গতিবেগ কিন্তু বেশ ভালো রকম বাতাসের গতি, প্রায় নর্মাল গতিবেগে প্রায় 50, প্রায় ধরে রাখুন যে অরিজিনাল যে গতিবেগ 72 কিলোমিটার বেগে, 74 কিলোমিটার বেগে কিন্তু গতিবেগ হওয়ার। আমি যদি বেলার দিকে যাই, কিন্তু বেলার দিকে কিন্তু প্রায় এর গতিবেগ পৌঁছে যাচ্ছে 74, 73, কোথাও কোথাও দক্ষিণ কলকাতায় 74, 75 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এবং 28 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি চলবে, কিন্তু ঝড়টা আস্তে আস্তে কেটে যাবে। ঝড়টা এইটা একটা অদ্ভুত জিনিস, আপনাদেরকে এই জন্যই ওয়েদার আপডেটটা দিতে এসেছি আমি। এই যে ঝড়টা, মানে এইখান থেকে আছড়ে পড়ে গেল দুর্গাপুর, মালদা, মুর্শিদাবাদে কিন্তু প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি ঝড়। মালদা মুর্শিদাবাদে 90 কিলোমিটারের কাছাকাছি ঝড়। বাংলাদেশে 92 কিলোমিটার বেগে ঝড়। আমি যদি আরেকটু এগোই, 28 তারিখে আপনারা দেখতে পারবেন, আমি অবাক হয়ে যাচ্ছি, এটা মালদাতে 120 কিলোমিটার বেগে ঝড়। মালদা, ভগলপুর, সাহিবগঞ্জ 110 কিলোমিটার বেগে ঝড়। পূর্ণিয়া 100 কিলোমিটার বেগে ঝড়। কিশনগঞ্জ 80 কিলোমিটার বেগে ঝড়। আমি যদি 28 তারিখ বিকেলের দিকে যাই, শিলিগুড়িকেও ছাড়ছে না পিছনে। শিলিগুড়িতেও কি হলো, হ্যাঁ, শিলিগুড়িতেও তখন স্টার্ট হয়ে যাচ্ছে ঝড়, প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিরাটনগর, নেপাল 70 কিলোমিটার বেগে ঝড়। আমি যদি 29 তারিখ সকাল চলে যাই, সকাল চলে যাওয়ার সময় শিলিগুড়িতে মানে এত জোরে বৃষ্টি শিলিগুড়িতে হবে, আপনারা দেখতেই পারবেন। দাঁড়া আমি একটু 30 তারিখ দেখিনি, 30 তারিখটা আমার আই থিঙ্ক গিয়েছিল ঘূর্ণিঝড়টা। 30 কোচবিহার, স্পেশালি কোচবিহারে প্রায় 90 কিলোমিটার বেগে ঝড় এই সাইক্লোনেরই প্রভাবে। তখন তো নিম্নচাপ হচ্ছে, তবে 90 কিলোমিটার বেগে ঝড় কোচবিহারে, আমি অবাক হচ্ছি এটা। 30 তারিখ দুপুরেও কোচবিহার ছাড়ছে না, অতি ভারী বৃষ্টি এবং 74 কিলোমিটার বেগে ঝড়। শিলিগুড়িতেও অতি ভারী বৃষ্টি, শিলিগুড়িতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা এই ঘূর্ণিঝড়ের জন্য। দেখুন আপনাদেরকে উত্তরবঙ্গের এই ঘূর্ণিঝড়ের এলাকার আপনাদের নাম বলে দিচ্ছি, উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, ওদলাবাড়ি, সেভক, দার্জিলিং, কালিম্পং, লাভা, টেকচাং, সিংটাম, নামচি, গাজিয়াং, মাখা, গ্যাংটক, মানগান, তাসিডিয়াং, চুংথাং, তারপরে ইউমথাং, ইউসেমডং, হেমা, চায়নার কিছু এলাকা, চাংলং, গড়িয়ং, গাম্বা, চায়নার কিছু এলাকাতেও কিন্তু বৃষ্টি হবে এই সাইক্লোনের ক্ষেত্রে। আপনারা তো দেখতেই পেলেন সাইক্লোনটা কত ভারী আকার নিচ্ছে। তো এটাই ছিল আপনাদের ওয়ার্নিং দেওয়ার, যে এত ভারী একটা মাত্রায় সাইক্লোন আসতে চলেছে। সবাই যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই সাইক্লোনের জন্য, কারো যেন বাড়িঘরদর উড়ে না যায়। আমি এটা চেষ্টা করবো। আর যাতে সাইক্লোনটা না আসে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোথাও যাতে না আসে সাইক্লোনটা, আমি তাও আসারও প্রার্থনা করব, যাতে এরকম সাইক্লোন যাতে আপনাদের ক্ষতি না করে ফেলে। তো
এখন আমরা দেখব আইএমডি কেও বলেছে এটার ক্ষেত্রে। তো বন্ধুরা, আইএমডি যেটা বলছে, আইএমডি বলছে হচ্ছে যে একটি শক্তিশালী নিম্নচাপ 22 তারিখে ফর্ম হবে, 24 তারিখ সেটা কিন্তু আরও ইন্টেন্সিফাই হবে, অতি গভীর নিম্নচাপ হবে, 25 তারিখ সেটা কিন্তু ঘূর্ণিঝড় হলেও হতে পারে। তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।